মর্নিং ফ্রেন্ডস, সুখী ঘরকন্যার ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু যদি কমেন্ট করে জানাও তো খুব ভালো লাগবে। সবাই পাশে থেকো। শুরু করছি আজকের ব্লগটি। সকালে সবাই বেরিয়ে যাওয়ার পর নিজের কাজ শুরু হলো। রান্নাঘরে গেলাম। ফ্রিজে আজকে দেখলাম ফ্রিজ খুলে কোনো আটা মাখা নেই, তাই আজকে আবার আটা মাখতে হলো। আমি একবার 2-3 দিনের আটা মেখে রাখি, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। না হলে সকালে মেয়েদের স্কুল, হাজবেন্ডের অফিস, শ্বশুরমশাইকে রুটি দিতে হয় তাড়াতাড়ি, তো সব কাজ মিলিয়ে সব কিছু যেন ঘেটে যায়, নিজেরই মাথা গরম হয়ে যায়, কাজের কোনো খেই খুঁজে পাই না। সেই কারণে আমি 2-3 দিনের আটা একবারে মেখে ফ্রিজে রেখে নিই। কিন্তু আজকে ফ্রিজ খুলে দেখলাম না, আটা মাখা শেষ হয়ে গেছে, তাই আবার আটা নিলাম। এবার চলো আটা মাখতে হবে। সবাই বাড়িতে না থাকলে বাড়িতে যেমন চুপচাপ হয়ে থাকে, মেয়েরা বাড়ি থাকলে সারাদিন ওদের সঙ্গে বকবকে দিনটা খুব ভালোভাবে কেটে যায়। এই গরমের ছুটিটা বেশ ভালোই কাটলো। আবার ওদের স্কুল শুরু হয়ে গেছে, আমি বোবার মতন সারাদিন চুপচাপ নিজের মতন কাজ করে যাই। এই আটা মাখা শেষ হয়ে গেল, এবার রুটি করতে হবে। এখন তো আর গ্যাসের অভাবের জন্য চাটুতে রুটি করা হয় না, রুটি মেকারটাই সম্বল। রুটি মেকারে রুটি করি। তবে রুটি মেকারে আমার রুটিগুলো ঠিক যেরকম চাটুতে যেরকম ফুলে ওঠে সেরকম হয় না, কিরকম চ্যাপটা চ্যাপটা হয়। তোমরা যদি জানো সঠিক কিভাবে করতে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার রুটিগুলো এখানে ফোলে না, চ্যাপটা মতন হয়ে থাকে। হাজবেন্ড খালি বলে তুমি কারো কাছ থেকে শিখে নাও, কিন্তু জানি না। অনেককেই জিজ্ঞেস করি, সবাই বলে হ্যাঁ দেখি তো যে ফুলে ওঠে, তোমারটা কেন ফুলছে না বুঝতে পারছি না। ইউটিউবেও অনেক ভিডিও দেখে যেরকম ভাবে তারা করে সেইভাবে করার চেষ্টা করেছি, কিন্তু তাও হয়নি। যাকে চলো, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। তবে আজকে বেশি রুটি করতে হবে না, পাউরুটি ছিল, মেয়েদের একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আমি একটু ব্রেড বাটার খেয়ে নেব। শ্বশুর দুধ রুটি খান, তো তার জন্য 3টে রুটি করবো খালি। ওনার দাঁতের সমস্যা আছে, দাঁতে ব্যথা, সেই কারণে উনি শক্ত খাবার খুব একটা খেতে পারছেন না আজকাল। তো রুটিটা করে কিছুটা গরম জলে আগে ভিজিয়ে রেখে নিই, তারপর সেই রুটি দুধে দিয়ে চটকে দিই, উনি খান। আবার কিছুটা আটা মেখে রাখলাম, তো এটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। আবার কাল পরশু 2 দিন ভালোভাবে আমার চলে যাবে। এইভাবে যদি একটু একটু করে কাজ এগিয়ে রাখি, দিনের কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, এই যে আমার রুটি মেকার রাখা রয়েছে, এখানে 3টে রুটি করব। এই যে দিলাম, আবার বেরিয়ে আসি। এই মাঝ প্রথম দিকে এরকম একটু অসুবিধা হয়, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এইবার ঠিক হচ্ছে, কিন্তু চাটুতে যেরকম ফোলে সেরকম ফোলে না, তোমাদের সেটাই বললাম। ওরকম ওই জন্য চ্যাপটা মতন রুটি হয়, কি করা যাবে। কিন্তু খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, বেশ পরোটা মতন খেতে লাগে, খেতে বেশ ভালোই লাগে। সংসারের কাজ যেন শেষই হয় না। যতই ভাবি যে আজকে একটু কম কাজ, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু বসতে পারবো না, কিন্তু কাজ করতে করতে দেখি সেই বেলা 12টা বেজেই যায়। যতই ভাবি তাড়াতাড়ি হবে, না, কিছুতেই হয় না। কি জানি কিভাবে সময়টা চলে যায়। সকাল থেকে পর পর কাজ করতেই থাকি, কখনো বসি না, তাও দেরি হয়ে যায়। যাকে রুটি করা হয়ে গেল, এবার রাইস কুকারে ভাতটা বসিয়েছিলাম, সেটাকে জ্বালিয়ে দিলাম। এইবার আমার জলখাবারটা নিয়ে বসলাম। টোস্টারে পাউরুটিগুলো সেকেছি, প্রথম দুটো খুব একটু পোড়া টাইপের হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, তো ওগুলো তো আর মেয়েরা খেতে পারবে না, বাধ্য হয়ে ওটা আমি আমার জন্য রেখে দিলাম। আর জানো তো, কাল থেকে ভীষণ ঠান্ডা লেগেছে, তাই খালি সকাল থেকে হাঁচি হয়েই যাচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম আমার একটু ফ্যালেঞ্জাইটিসের ধাত আছে, তো সেই কারণে গলাতে একটু ব্যথা হয়েছে, আর ভীষণ ঠান্ডা লেগেছে, হাঁচি হয়ে যাচ্ছে সকাল থেকে।
কি করব, শরীর যতই খারাপ থাক, সংসার বলে কথা। যদি অফিসে চাকরি করতাম, কথায় কথায় কি ছুটি নিতে পারতাম? তা হতো না। এই সংসারটাও আমাদের ঘরোয়া বউদের কাছে অফিসের সমান। তো এখানেও তো ছুটি নেওয়ার কোনো বালাই নেই। অফিস যদিও বা আমি ছুটি নিতে পারবো, সংসার থেকে তো ছুটি নেওয়ার উপায় নেই। সংসারের কাজ তোমাকে করতেই হবে। চলো, এই আমার জলখাবার নিয়ে বসলাম। ব্রেড বাটার নিলাম আর কিছু ফ্রুটস নিলাম। এই নিয়ে সকালে জলখাবার সারলাম। তবে নতুন এই ব্লগ করতে শুরু করেছি দেখে এটাও একটা কাজের মধ্যে পড়ে যাচ্ছে। বারবার কাজ করতে করতে ভিডিওটা অন করা, ভিডিওটা কখন অফ হবে। তবে আমি এই ভিডিও করার ব্যাপারটা খুব একটা সড়গড় নিতেই মাঝে মাঝে খুব ডিস্টার্বও হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো মনে হতেই পারে অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক আসছে না। আসলে আমি যে ভিডিও করার ব্যাপারে পটু না, তো যখন যেরকম মনে হচ্ছে সেইভাবে রাখছি, রেখে করছি। হয়তো তাতে কিছু দেখতে অসুবিধা হচ্ছে, তোমাদের ঠিকঠাক বুঝতে পারছো না। তবে আশা করছি করতে করতে অনেকটা সড়গড় হয়ে যাবে, তোমাদের আস্তে আস্তে ভালো ভিডিও আমি দিতে পারবো। এই দেখো আমার জলখাবার, ব্রেড বাটার নিলাম আর কাজু আমন্ড আছে, শসা, আপেল আর পেয়ারা। এই দিয়ে সকালে জলখাবারটা সেরে নিলাম। আর যা গরম পড়েছে, ফ্যানের তলা থেকে তো নড়াই যাচ্ছে না। সারাক্ষণ 24টা ঘন্টা ফ্যানের তলাতেই দাঁড়িয়ে থাকতে হয়। যা কাজ